أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: ألا بذكر الله تطمئن القلوب، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم. قلب ذا کر دو مجھے اور رونے والی آنکھ دے، قلب ذا کر دے مجھے اور رونے والی آنکھ دے، تاکہ میں روتا ہو تیرے رضا کے واسطے، تاکہ میں روتا ہو تیرے رضا کے واسطے۔ یاد میں تیرے سب کو بلا دے، سب خوشیوں میں آگ لگا دے، کوئی نہ مجھے اب یاد رہے، خانہ دل آباد رہے۔ সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়ার বিষয় যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন, অল্প সময় কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে দুনিয়ার মানুষ তোমরা জিকির বেশি বেশি করো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি জিকির বেশি বেশি করো। এর দ্বারা বোঝা যায় জিকির বেশি বেশি করতে হয়, এক নাম্বার। 2 নম্বর হলো জিকির কাকে বলে। 3 নম্বর হলো প্রচলিত যেই জিকির আমরা করে থাকি এটাই কি আসল জিকির না আরো কোনো জিকির আছে? বুঝার দরকার আছে না নাই? কি বলেন? বুঝার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দারে তুমি জিকির বেশি বেশি করো। তার মানে হলো জিকির বেশি না কম? বলেন, জিকির বেশি না কম? বেশি। জিকির বেশি বেশি। সাউন্ডটা কেমন যেন বাড়ি খায় না? ওই যে ইটা কমাই দেন, কি জানো? হ্যাঁ, ইটা কানে লাগে, কি করে বুঝ না পুষ্ট। জিকির বেশি বেশি করো। এখন কথা হলো জিকির কাকে বলে বুঝার দরকার আছে না নাই? কি বলেন? একটু পরে বলবো। দ্বিতীয় কথা হলো, দেখেন, খাবার বেশি খেতে বলে নাই, কম খেতে বলেছে। কথা বলেন, তোমরা খাবার কম কম খাও আর জিকির বেশি বেশি করো। ঘুম কম কম ঘুমাও, জিকির বেশি বেশি করো। কথা বলেন, কথাবার্তা কম কম বলো। আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। কথা বলেন, দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুকু তোমরা কামাও আর জিকির তোমরা বেশি বেশি করো। সব কিছুকে কমিয়ে কমিয়ে করার কথা বলা হয়েছে। হায় রে হায়, আর আমার আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে বলা হয়েছে। নামাজ বেশি না কম? কথা বলেন, নামাজ বেশি না কম? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ তোমরা 5 বার তোমরা মসজিদে এসো। এরপরে তাহাজ্জুদ পড়ো, এরপরে ইশরাক পড়ো, এরপরে আউবিন পড়ো, এরপরে চাশতের নামাজ পড়ো, এরপরে ফরজ নামাজের আগে 4 রাকাত পড়ো, আবার ফরজ নামাজের পরে 2 রাকাত 3 রাকাত পড়ো। জিজ্ঞাসা করতে চাই, নামাজ কম না বেশি? কথা বলেন, নামাজ বেশি। নামাজটাও জিকির। নামাজটাও কি জিকির? বলবো একটু পরে। এবার আল্লাহকে বলা হলো, আল্লাহ আপনি তো বললেন জিকির বেশি বেশি, তো আমি বললাম আল্লাহ যদি কিনা আমি জিকিরটা বেশি বেশি করি আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। জানার দরকার আছে না নাই? আমি যদি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি আমার আল্লাহ আমাকে কি দিবে জানার দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা 1 নম্বর তুমি আমার জিকির বেশি বেশি করো। আমি আল্লাহ 1 নম্বরে তোমার রিজিককে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি আমার জিকির বেশি বেশি করো 1 নম্বর আমি আল্লাহ তোমার রিজিককে বৃদ্ধি করে দিব, তোমার ব্যবসা বাণিজ্যকে আমি বাড়িয়ে দিব, তোমার ঘরের ভিতরে আমি বরকত দিয়ে দিব, তোমার ব্যবসার ভিতরে আমি বরকত দিয়ে দিব। 2 নম্বর হলো যেহেতু রিজিক বাড়িয়ে দিবেন এরপরে আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আমি যদি জিকির বেশি বেশি করি তাহলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, বান্দারে তুমি যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করো তাহলে আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিব। তার মানে হলো যদি ধনী হতে চান
মাধ্যম কি বলেন, কথা বলেন সবাই। যদি ধনী হতে চান মাধ্যম কি? জিকির। আরে সম্পদ থাকলেই ধনী না, বলেন সম্পদ থাকলেই কি না ধনী না। মনের ধনী সবচেয়ে বড় ধনী। কিসের ধনী? মনের ধনী সব থেকে বড় ধনী। 20 কোটি টাকার মালিক, এরপরে আরো 20 কোটি কিভাবে কামাবে এই টেনশনে ঘুম নাই। বলেন তো সে ধনী না গরিব? বুঝেন নাই মনে হয় কথা। 20 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, গাড়ি আছে, বাড়ি আছে, আরো বাড়ি 3টা কিভাবে করবে এটা নিয়ে ব্যস্ত। আরো 20 লাখ কিভাবে বানাবে এই টেনশনে তার ঘুম নাই, খাওয়ান নাই। ওরে মারে, ওরে ধরে, ওরে হত্যা করে, ওরে 4 থেকে টেমে নামায়, ওর নামে মিথ্যা মামলা দেয়, ওর সঙ্গে দুশ্মনী করে। বলেন এই লোকটা 20 কোটি 50 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ধনী না গরিব? বলেন সবাই বলেন গরিব। কারণ তার টাকার চিন্তায় ঘুম নাই, টাকার চিন্তায় ঘুম নাই, টাকার চিন্তায় তার স্বাভাবিক জীবন যাপন নাই। আর আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার জিকির বেশি বেশি করো, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিব। জিজ্ঞাসা করতে চাই, ধনী বানাবেন কে? কথা বলেন, ধনী বানাবেন কে? তার মানে হলো মাত্র 40,000 টাকা ইনকাম, মাসে ব্যবসা করে 1 থেকে 1.5 লক্ষ টাকা সে লাভবান হয়। এটার ভিতরেই তার পরিবার খুশি, এটার ভিতরেই তার ছেলে সন্তান খুশি, এটা দিয়েই তার জীবন যাপন খুশি। কেউ 1 টাকা তার কাছে পায় না, সেও 1 টাকা কারোর কাছে পায় না। তার কোনো দুশ্মন নাই, তার কোনো শত্রু নাই, তার কোনো কিছু নাই। বলেন তো এই লোকটা সমাজের ভিতরে সবচেয়ে ধনী না গরিব? তো গরিব। দাদা মানুষ তো কথা ভুলে গেছিল। এই লোকটা ধনী না গরিব? ওটাই আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার জিকির বেশি বেশি করো, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিব। তার মানে যদি ধনী হতে চান কি করবেন? বেশি বেশি সুদ খাবেন, বিল্ডিং মর্গেজে দিবেন। হ্যাঁ, মর্গেজে বিল্ডিং দিলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে। কারণ 1 ফ্ল্যাটের ভাড়া পাবেন মাত্র 10,000, আর 1 ফ্ল্যাটকে মর্গেজে দিবেন 5 লাখ। কম না বেশি? হ্যাঁ, আরে দেখতে দেখা যায় অনেক বেশি, কিন্তু আসলে এটা কিছুই না, কি না? আচ্ছা বলেন তো 1 কেজি তুলা, তুলা চিনেন না? 1 কেজি তুলা যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর 1 আনা স্বর্ণ যদি 1 পাল্লায় দেওয়া হয়, দাম কোনটার বেশি? সুবহানাল্লাহ বলেন। আপনি যে মর্গেজের মাধ্যমে 5 লাখ কামালেন, এটা হলো ওই তুলার বস্তার মতো। আমার আল্লাহ বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে ব্যক্তি সুদ খালো, যে ব্যক্তি সুদ দিল, সে যেন তার পেটের ভিতরে আগুন ঢুকালো। কি ঢুকালো? আগুন ঢুকালো। জিজ্ঞাসা করতে চাই, আগুন তো অনেক পরের কথা, যার পেটে গ্যাস আছে সে বুঝি খুব শান্তিতে আছে? আরে কথাও হয় না। যার পেটে গ্যাস, গ্যাস বুঝেন তো, গ্যাসের ওষুধ খান না? যার পেটে গ্যাস আছে সে খুব শান্তিতে আছে? কথা বলেন তো, গ্যাস বেশি মারাত্মক নাকি আগুন বেশি মারাত্মক? কি বলেন? তো আল্লাহ পাক বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার।
যে ব্যক্তি সুদ খেলো সে যেন তার পেটের ভিতরে আগুন ঢুকালো। আপনি আপনার পেটের ভিতরে আগুন ঢুকিয়েছেন, এই আগুন আপনার পেট খাবে, এই আগুন আপনার জীবন খাবে, এই আগুন আপনার সংসার খাবে, এই আগুন কষ্টিন কালেও আপনার পরিজনের ভিতরে কষ্টিন কালেও শান্তি আনতে পারে না। দেখতে দেখা যাবে অনেক, কিন্তু আসলে জিরো। আসলে কি জিরো। 1 টাকার মূল্য এই 6 লাখ টাকার ভিতরে নাই। এজন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খবর নিয়ে দেখেন আমাদের সমাজের ভিতরে যে সমস্ত বাড়িওয়ালারা বিল্ডিং মর্গেজে দিয়েছে, খোদার কসম খেয়ে বলি একজন বাড়িওয়ালাও শান্তিতে নাই। বিশ্বাস হয়? এখানে যদি কোনো বাড়িওয়ালা থাকেন, আপনার জীবনকে হিসাব নিকাশ করে দেখেন, আর আমার কথায় কষ্ট পেলে মাফ করে দিয়েন। বুঝেন নাই মনে হয় আমার কথা। যারা মর্গেজে বিল্ডিং দিয়েছে একজন বাড়িওয়ালাও শান্তিতে নাই। হয়তো ফ্যামিলিগত অশান্তি, অন্যথায় ব্যবসাগত অশান্তি, অন্যথায় মেয়ে নিয়ে অশান্তি, অন্যথায় ছেলে নিয়ে অশান্তি, অথবা রোগ বালাই একটার পরে একটা লেগে থাকে অশান্তি, অশান্তি আর অশান্তি। শান্তি কোনোদিনও আসবে না। কারণ কি, আপনি তো শান্তির বাতি ঘর থেকে বের করে দিয়ে অশান্তির আগুন আপনি ঘরের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন। তো আপনার ঘরে কিভাবে শান্তি আসতে পারে বলে? তো যেটা বলতেছিলাম, জিকির বান্দাকে কি বানায়? মনে আসেনি? জিকির বান্দাকে কি বানায়? ধনী বানিয়ে দেয়। জিকিরকারী 1 নাম্বার। 2 নাম্বার হলো জিকিরের 3টা বড় বড় লাভ। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? জিকিরের বড় বড় 3টা লাভ। 1 নাম্বার হলো জিকিরকারীর চেহারাকে আল্লাহ পাক সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখবেন যারা নিয়মিত সকাল সন্ধ্যা জিকির করে, নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত সুন্নাতের উপর চলে, নিয়মিত যাকাত আদায় করে, নিয়মিত রোজা রাখে, এই সবগুলো জিকির। আমি কিন্তু এখনো বলি নাই জিকির কাকে বলে। বলেছি? হ্যাঁ, আজকে জিকির বলবো, জিকির কাকে বলে। তো 1 নম্বরে কি বললাম? চেহারা। বলেন সবাই, জিকিরকারীর চেহারা সুন্দর হয়ে যায়। দেখবেন একটা মানুষ দিনদার, জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সুন্নাতের উপরে চলে। আচ্ছা বলেন তো, মানুষ যত বুড়ো হয় চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? বলেন সবাই বলেন। বুড়ো হলে চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? এজন্য দেখবেন অনেকের বাসার ভিতরে তার যৌবনকালের ছবি একটা টানিয়ে রেখেছে। যৌবনের ছবি দেখে আর বলে আহা, বুঝেন না মনে হয় আমার কথা। যৌবনকালের ছবি দেখে আর বলে আহা, আমি এত সুন্দর ছিলাম। আচ্ছা না নাই? তাই বেটা চিনো, ওই দেখো আমার ফোর্সের পোশাক। বুঝেন নাই? হ্যাঁ, ও যুবক, তোমাদেরকে বলছি, একটা সময় তোমরা যাদের পিছনে ঘুরছো, অমুক নায়ক, অমুক নায়িকা, এই আর সেই, যখন বৃদ্ধ বয়স আছে রাস্তার কুকুরও তাদের দিকে তাকিয়ে দেখে না। আছে না নাই? কথা বলে এত আসতে বলেন কেন? অথচ আল্লাহ পাক বলেন জিকির বান্দার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয়। এজন্য যেটা বলতেছিলাম, একজন দিনদার মানুষ সকাল সন্ধ্যা জিকির করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রমজান মাস আসলে হিসাব নিকাশ করে
যাকাত আদায় করে দেয়, প্রত্যেকটা কাজ সে সুন্নাত তরিকায় করে। এই সবগুলো কি জিকির? সবগুলো কি? এখনো কিন্তু বলি নাই জিকির কাকে বলে। এই সবগুলো জিকির। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি জিকির বেশি বেশি করবে, আমি আল্লাহ তার চেহারা সুন্দর করে দিব। তো দেখবেন, এই মানুষটা যখন জিকিরকারী হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়, চেহারার সৌন্দর্য কমে যায়। আর জিকিরকারী যত বুড়ো হয়, তার চেহারার সৌন্দর্য বাড়তে থাকে। হ্যাঁ, দিনদার মানুষ, নামাজি, মুত্তাকি, তাকওয়াবান, পরেজগার, সুন্নাতের উপরে চলে, গুনাহ থেকে বেঁচে থাকে, এই মানুষটা যত বেশি বুড়ো হয়, এই লোকের চেহারার সৌন্দর্য তত বেশি বাড়তে থাকে। যৌবনের চেহারার সৌন্দর্য এক ধরনের, বুড়োকালের চেহারার সৌন্দর্য আর এক ধরনের। হ্যাঁ, খোদার কসম খেয়ে বলি, যৌবনের চেহারার ভিতরে ভয়ঙ্কর ফিতনা থাকে, এটার দ্বারা সে পথভ্রষ্টতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বৃদ্ধকালের চেহারার যে সৌন্দর্য, এই চেহারার সৌন্দর্য দেখে মানুষ আরো দিনের পথে আসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বলবো, হ্যাঁ, কেমন একটা ঘটনা। আরে গোপাল ভাড়ের গল্প না, হাদিসের ঘটনা। ওমর বিন খাত্তাব, চিনেন তো সবাই ওমরকে? ওমরকে চিনেন তো? চিনেন না কারা কারা ওমরকে? হাত তুলেন দেখি। ওমরকে সবাই চিনেন তো ইনশাআল্লাহ? ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ, আমির। শাম থেকে গোয়েন্দাবাসী এসেছে আমিরুল মুমিনিনকে দেখার জন্য। জিজ্ঞাসা করে, তোমাদের বাদশাহ কোথায়? মুসলমান বলে, মুসলমানদের বাদশাহ হয় না, মুসলমানদের আমির হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের কি হয়? আমির হয়, মুসলমানদের বাদশাহ হয় না। সুতরাং ও যারা সৌদি, কথায় কথায় খালি সৌদি বলো, সৌদি সর্বপ্রথম সবচাইতে পথভ্রষ্ট হলো এই কারণে, সৌদি তোমার হওয়া দরকার ছিল আমির, তুমি বানিয়েছো বাদশাহ। বলেন, তুমি আল্লাহর নবীর দেশ, মক্কা মদিনা তোমার পেটের ভিতরে, তোমার দেশে হওয়ার দরকার ছিল কি? আমির। তুমি কি? বাদশাহ। গণতন্ত্র যেরকম ভাবে কুফরি, বাদশাহতন্ত্র এটাও কুফরি। বলেন সবাই, বলেন সবাই, বলেন। গণতন্ত্র এটাও যেরকম ভাবে কুফরি, রাজতন্ত্র এটাও কি কুফরি। যাক, ওদিকে যাব না। তো মুসলমানদের বাদশাহ হয় না, আমির হয়। কি হয়? আমির হয়। এবার গোয়েন্দা জিজ্ঞাসা করে, ঠিক আছে, তাহলে তোমার আমির সব কোথায়? বলে, আমাদের আমির তো তার উট হারিয়ে গিয়েছিল, একটু আগে দেখলাম উট খোঁজ করার জন্য ওদিকে গেল। বলে, তোমরা আমার সঙ্গে কি খেল তামাশা করো? জানো আমরা কে? আমরা ইয়ামানের বড় বড় গোয়েন্দা। বলে, হ, সমস্যা কি আছে? বলে, তার কোনো দেহরক্ষী নেই? ছাদের উপরে, এরপরে রাস্তার চারিপাশে, তার সামনে হুন্ডা, এরপরে মাইক্রো, এরপরে ফোর্স বাহিনী, এরপরে সেনাবাহিনী, এরপরে র বাহিনী, এরপরে এই বাহিনী সেই বাহিনী, এ সমস্ত বাহিনী নাই? না না না, মানুষ যখন মানুষের সেবক হয়ে যায়, তো মানুষ তার জীবন পাহারা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আরে বুঝেও না আমার কথা। আর যখন মানুষ যখন সেবকের রূপ ধরে ভক্ষক হয়, কি হয়? সেবকের রূপ ধরে যখন কি হয়? ভক্ষক হয়, তো ওই মানুষই তার জীবনের দুশ্মন হয়ে দাঁড়ায়। যার দেহরক্ষী যত বেশি, মনে করবেন সে তত জনগণের হক খায় বেশি। বুঝেন নাই মনে হয়? যার দেহরক্ষী যত বেশি লাগে, জনগণের অধিকার সে তত বেশি খায়। এই কারণেই দেহরক্ষী লাগে। বুঝেন নাই কথা? আরে বুঝলে বুঝেন, না বুঝলে কি আর করবেন? যেই পুকুরে পানি নাই, নৌকা আর ধানের শীষের ভিতরে গিয়ে ডুব দেন, সব বুঝে নেবেন। তাও বুঝে না আমার কথা। এবার বলে, না না,
আমাদের আমিরের কোনো দেহরক্ষী লাগে না। কারণ কি? আমাদের আমির আমাদের প্রত্যেকের হক আদায় করে দেয়, এজন্য ওনার কোনো শত্রু নয় কাফের ছাড়া। ওনার কোনো শত্রু নাই। মদিনা শহরের ভিতরে মুসলমানদের ভিতরে ওনার কোনো শত্রু নেই। কারণ কি? উনি প্রত্যেকের হক প্রত্যেককে আদায় করে দেন, এজন্য ওনার কোনো শত্রু নাই। ওনার কোনো কি নাই? শত্রু নাই। আচ্ছা ঠিক আছে, তো চলো গিয়ে দেখে, লম্বা সময় আমি ওদিকে যাব না। তো গিয়ে দেখে আমিরুল মুমিনিন ওমর ওয়ার্দ জাহানের বাদশাহ। কয় জাহানের বাদশাহ? বলেন, কয় জাহানের বাদশাহ? অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে বালুর উপরে বিছনা নাই, জাজিমও নাই, খাটও নেই, পালেংও নেই, এসিও নাই, কিছু নাই, কোনো সিকিউরিটি গার্ড নেই। বালিশ বানাইছে হাত দিয়ে, হাতকে ভাঁজ করে বালিশ বানিয়ে নাক টেনে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আরে আজকে তো আমাদের দেশের ভিতরে আগে চালাতো রিক্সা, অথবা আগে ছিল বাজারের ভিতরে গ্যাস বিক্রি করতো। একটা গ্যাস বিক্রি করলে কয় হাজার টাকা লাভ হয়? আরে কথাও কয় না রে। এক বোতল গ্যাস বিক্রি করলে কয় হাজার টাকা লাভ হয়? বুঝেন না? 50 টাকা 60 টাকা লাভ হয়। কথা কন নাকি আপনারা? আমি কি আসমানের উপরে কথা কইতেছি? জমিনের ভিতরে কথা বলছি। 50 টাকা 40 টাকা লাভ হয়। তো আগে ছিল বাজারের গ্যাস বিক্রেতা, তো কোনো মতে ভোট মুট পেয়ে এখন একটা মিম্বারি, এখন একটা চেয়ারম্যানি। হায় হায়, 1 বছর পরে 5 তলা বাড়ি দাঁড় করিয়ে দিল। হায় হায়, 3 বছর পরে পাজারু হাঁকায়। এত টাকা আসে কোত্থেকে? বুঝেন না আমার কথা? এত টাকা আসে কোত্থেকে? হ্যাঁ, তো যাক, ওইদিকে যাব না, খালি কথা ওদিকে চলে যায়। আল্লাহ মাফ করুক, সঠিক জিনিসটা আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুক। হ্যাঁ, তো এই যে আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ যেটা বলতেছিলাম, জিকিরকারীর চেহারা, এই মনে আসেনি? জিকিরকারীর চেহারা কি হয়? সুন্দর হয়। এখান থেকে এদিকে চলে গিয়েছিলাম, এটাই মূল পয়েন্ট, যে জিকির করে তার চেহারা কি হয়? সুন্দর হয়। যৌবনের চেহারার সৌন্দর্যর প্রভাব এক রকমের, বৃদ্ধকালের চেহারার সৌন্দর্যের প্রভাব আর এক রকমের। এটাই বোঝাতে চেয়েছিলাম। যৌবনের সৌন্দর্য মানুষকে গুনার দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? গুনার দিকে নিয়ে যায়। আর বৃদ্ধ বয়সের সৌন্দর্য মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবনের সৌন্দর্য জুলাইখাকে কোথায় নিয়ে গেল? ইতিহাস জানেন না মনে হয়। গুনার দিকে নিয়ে গিয়েছে জুলাইখাকে। আর ওমরের বৃদ্ধ বয়সের সৌন্দর্য এবার দেখেন কি বলে। বলে, এই তোমাদের আমিরুল মুমিনিন? বলে, হ্যাঁ ইনি আমাদের আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব। উনি ঘুমন্ত মানুষ, ঘুম অবস্থায় একটু ঘুম ঘুম চোখে তাকায় না? আছে না নাই? ঘুম ঘুম চোখে তাকায়। তো উনি একটু ঘুম ঘুম চোখে তাকিয়েছেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব। তো সঙ্গে সঙ্গে সেই গোয়েন্দা বাহিনী এসেছিল, তাদের হাতের ভিতরে খোলা তরবারি, কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে ঠাস করে তরবারি পড়ে গিয়েছে। গোয়েন্দা বাহিনী চিৎকার করে বলে, শোনো, উনি তোমাদের আমিরুল মুমিনিন। ওরা তো হিন্দু, এই খ্রিস্টান, তো আর আল্লাহর কসম খায় না। লাত ও ইজ্জার কসম, উনি তোমাদের আমিরুল মুমিনিন। কিভাবে বুঝলে? কোনো দেহরক্ষী নেই, কোনো পাহারা নেই, কোনো এসি নেই, কোনো কিছুই নাই, কিভাবে বুঝলে? বলো, শোনো, আমাদের এখানে একটা রাডার আছে। আমরা গোয়েন্দা বাহিনী, পুলিশ আসামি দেখলে বুঝতে পারে কোনটা আসামি। বুঝেন নাই মনে হয়? 10 জন লোক একসঙ্গে হাঁটছে, আর পুলিশ আসামি খুঁজছে। হাঁটার ঢং দেখে ওরা খপ করে ধরে বসবে, এটা আসামি। এই যোগ্যতা বলেই তো সে পুলিশ। গোয়েন্দা বলে, শুনো, আমাদের এখানে রাডার আছে, রাডারে বলে দিয়েছে উনি আমিরুল মুমিন। বলে, একটু খুলে বলো। বলে, শুনো, আমরা শামের ইয়ামানের গোয়েন্দা বাহিনী, আমরা বহুত রাজাদের দরবারে গিয়েছি, বহুত বড় বড় বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু ওনার চেহারার ভিতরে যে একটা লাবণ্য, ওনার চেহারার ভিতরে যে একটা সৌন্দর্য, ওনার চেহারার ভিতরে যে একটা নূর, ওনার চেহারার দিকে তাকালে ভয়ও লাগে, মায়াও লাগে। ওনার চেহারার দিকে তাকালে
ভয়ও লাগে, মুহাব্বতও লাগে। এমন বাদশার কোনো দিকও দেখি নেই। দেখো ওনার চেহারা কত সুন্দর, ওনার সঙ্গে কথা বলতে মনে চায়। আবার আমিরুল মুমিনিন এটা মনে করলে আমাদের হাত থেকে দেখো না তরবারি থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছে। এটা কেন হলো? ওই যে জিকিরের সৌন্দর্য। কিসের সৌন্দর্য? জিকিরের সৌন্দর্য। এই লোক যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে এই লোকের চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। যে ব্যক্তি জিকিরকারী, এই জিকিরকারী ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, জিকিরকারীর চেহারা যত বুড়ো হয় এই বেচারার চেহারা তত কি হয়? সুন্দর হয়। আর এই লোকটা যখন বৃদ্ধ হয়ে যায়, এই লোকটার চেহারা দিন দিন সৌন্দর্য বাড়তে থাকে। যখন সে মৃত্যুবরণ করে তো দেখবেন জিকিরকারীর সৌন্দর্য আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। বোঝার দরকার আছে না নাই? তো বলতেছিলাম জিকির করলে কি হবে? জিকির করলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি জিকির বেশি বেশি করো। বলা হলো, আল্লাহ আমি যদি জিকির বেশি বেশি করে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে আজিজ বানিয়ে দিব, সকলের প্রিয় পাত্র আমি তোমাকে বানিয়ে দিব, সবাই তোমাকে ভালোবাসবে। হাদিসে কুরসির ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বেশি বেশি জিকির করে, তো বেশি বেশি জিকির করার কারণে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যায়। যখন আল্লাহ পাক তাকে ভালোবাসতে শুরু করেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতা শোনো, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এবার ফেরেশতা আসমানের ভিতরে ঘোষণা করে দেয়, ও আমার আসমানের ফেরেশতাবাসী, অমুক জমিনের ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা জমিনবাসীকে বলে দেয়, ও জমিনবাসী, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আমরা আসমানের সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসি, জমিনবাসী তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করো। দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, 5 ওয়াক্তে, আমি কিন্তু এখনো বলি নাই জিকির কাকে বলে, বলেছি শুনবেন জিকির কাকে বলে। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, রমজান আসলে রোজা রাখে, যাকাত হিসাব নিকাশ করে দিয়ে দেয়, সকাল সন্ধ্যা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সুন্নাতের উপরে চলে, ঈমান আমল আকীদা সব ঠিকঠাক করে নিয়েছে। বলে এই মানুষটাকে দেখলেই মজা লাগে, আছে না নাই? এই মানুষটার সাথে কথা বললেই মজা লাগে, এই মানুষটার সাথে পাশে বসলেই মজা লাগে, এই মানুষটার পাশে বসলেই মজা লাগে, এই মানুষটার পাশে বসলেই মজা লাগে। কারণ কি? এই মজাটাকে দিল, তুমি আল্লাহ পাকের জিকিরকারী হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মহব্বত মানুষের অন্তরের ভিতরে দিয়ে দিয়েছে। এজন্য আমার নবী বলেন, যে ব্যক্তি জিকির করে, জিকিরকারীকে আল্লাহ পাক আজিজ বানিয়ে দেয়, প্রিয় পাত্রে পরিণত করে দেয়। এজন্য জিকির করতে রাজি আছেন কিনা বলেন? আমি কিন্তু এখনো বলি নাই জিকির কাকে বলে, কথা বলেন। জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দেয়, সুবহানাল্লাহ বলেন। 10 ভাই, 4 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, 4 জন 4 দিকে চলে যায়, পরিবারের ভিতরে মিল মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বাস্তব একটা কথা বলি, বলেন তো, আমাদের সমাজের ভিতরে
কতজন পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে? হিসাব নিকাশ আপনি করেন, আমরা করব না। হায় রে হায়, অভাব কিসের? জিকিরের অভাব। আমার নবী বলেন জিকির করো, পরস্পরের ভিতরে, ভাই ভ্রাতৃত্বের ভিতরে, পরিবারের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে, ছেলে বাবার ভিতরে আমি মোহাব্বত পয়দা করে দেব জিকিরের মাধ্যমে। হ্যাঁ, শত্রু দমনের তাবিজ নিবেননি? তাবিজ বেচবো এখন 500 টাকা। কত? 500। শত্রু দমনের তাবিজ নিবেন না? ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছি। কি ফ্রি? আমার নবীজি বলেন হায় রে হায়, তোমার দুশ্মন তোমার এলাকা ভরে গিয়েছে, হাজার হাজার দুশ্মন শুধু তোমার ক্ষতি করে। হায় রে, কিছুই লাগবে না, তুমি আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দাও, তোমার শত্রুকে আল্লাহ পাক বন্ধুতে পরিণত করে দিবে। ফ্রি দিয়ে দিলাম। কি দিলাম? ফ্রি দিয়ে দিলাম। শত্রু আছে, ঘরের শত্রু, বাহিরের শত্রু, জানের শত্রু, ব্যবসার শত্রু, যত শত্রু আছে দোস্ত, জিকিরকে বাড়িয়ে দেন, শত্রুকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধুতে পরিণত করে দিবে। তো জিজ্ঞাসা করতে চাই, জিকিরের দাম আছে না নাই? তো কি বুঝলাম? এরপরে আসেন আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বলতেছিলাম জিকিরের বড় বড় 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর, জিকির মানুষের চেহারাকে সুন্দর করে দেয়। জিকির মানুষের চেহারাকে সুন্দর করে দেয়। 2 নম্বর, জিকির মানুষের সম্মান বাড়িয়ে দেয়। বলেন, জিকির মানুষের সম্মান বাড়িয়ে দেয়। 3 নম্বর, জিকির মানুষের রিজিককে বাড়িয়ে দেয়। হাজী সাহেব বেতন কত? কয় মাত্র 30,000 টাকা বেতন। কয় যেভাবে চলেন মনে হয় কেমন যেন আপনার কোনো দুঃখ কষ্ট নাই। কয় আরে মিয়া, আসলেই সত্য, আমার কোনো দুঃখ কষ্ট নাই। কয় কিস্তিতে মনে হয় টাকা উঠান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেতন কত? বেতন কত? 30,000। চলে কি সুন্দর, দিন দিন চেহারা সুন্দর, কাপড়টা সুন্দর। হাজী সাহেবের কাপড়ের স্ত্রীর ভাঁজ কখনো ভাঙ্গে না। কি বলেন? দেখলে মনে হয় কেমন যেন হাস উজ্জ্বল চেহারা, চেহারার ভিতরে কোনো মলিনতা নাই। বলে কি ব্যাপার, 30,000 টাকা বেতন পান, আবার তো মনে হয় সুদ ঘুষও খান না, কিস্তি মিস্তি আনছেন নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে না 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 না, আমার নবী বলেন ওই বান্দা জিকির করে, ওই বান্দা জিকিরকারী, আর যে ব্যক্তি জিকিরকারী হবে, আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের সমস্যা দূর করে দিবে। এজন্য এদের কোনো কিস্তি মিস্তি লাগে না। এদের কি লাগে না? কিস্তি মিস্তি লাগে না। আর 10 লক্ষ 10 কোটি টাকার বিজনেস করে, বাড়ি আছে, গাড়ি আছে, কিস্তির অভাব নাই, লোনের অভাব নাই, ব্যাংকের গুতানির ঠেলায় রাত্রেবেলা ঘুমাতে পারে না। আছে না নাই? এরপরে আসেন আবু দারদা থেকে হাদিস। আমার নবীজি বলেন জিকিরের 3টা গুণাগুণ। 1 নম্বর, জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমি কিন্তু এখনো বলি নাই জিকির কাকে বলে। বলেছি জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। 2 নম্বর, জিকির আল্লাহ পাকের কাছের বানায়। জিকির আল্লাহ পাকের কাছের বানায়, নৈকট্যশীল বানায়। যে যত বেশি জিকির করবে ওই বান্দা আল্লাহ পাকের তত বেশি কাছের হবে। কাছের 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 আরো কাছের আরো কাছের কাছের হতে 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 ওই বান্দা এক সময় আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। 3 নম্বর, আমার নবীজি বলেন ও আবু দারদা শোনো, জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত। আবু দারদা বলে নবীজি জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত কিভাবে হলো? এবার আমার নবীজি বলেন লিকুল্লি শাইইন ফিকালাতুন ওয়া ফিকালাতিল কুলুবি যিকরুল্লাহ।
আমার নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের ভিতরে জং ধরে, চার্জ কমে। মোবাইলের চার্জ কমে না বাড়ে? কতদিন পর পর চার্জ দেওয়া লাগে বলেন? হ্যাঁ, যারা গেমস চালায় ঘন্টায় ঘন্টায় চার্জ দেওয়া লাগে, যারা মোবাইলে আশেপাশে জিনিস দেখে ঘন্টায় ঘন্টায় চার্জ দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ, আমিও টাচ মোবাইল চালাই, আমার 2 দিন পর পর চার্জ দেওয়া লাগে। কয়দিন? হ্যাঁ, 2 দিন, মাঝে মাঝে 2 দিন, বেশিরভাগ সময় 3 দিন। আমার মোবাইলের ব্যাটারির এম্পিয়ার 6000। যারা মোবাইল বিশেষজ্ঞ তারা বুঝবেন, একটা মোবাইল যদি 3 দিন যায় তার মানে হলো এই মোবাইলটা খুব বেশি চালায়। কথাও হয় না। চার্জ দেওয়া লাগে। লোহার ভিতরে জং ধরে কিনা বলেন? দার ভিতরে জং ধরে কিনা বলেন? আমাদের এখানে তো অনেকেই আছে, এই কাপড়ের দর্জি আছেন না নাই? কথা বলেন। কেচি ধার দেওয়া লাগে কিনা বলেন? মোবাইলে চার্জ দেওয়া লাগে কিনা বলেন? হায় রে হায়, আইপিএস যদি কারেন্ট 3 ঘন্টা না থাকে, 4 ঘন্টার পরে গিয়ে আইপিএস বন্ধ হয়ে যায়, তার মানে জিকির লাগবে। কথা বলে, তার মানে আইপিএস এর জিকির শেষ। কেচি দিয়ে 3 দিন কেটেছেন আর কাটে না, তার মানে কেচির জিকির শেষ, এবার কেচির জিকির লাগাও। আরে বুঝেন না মনে হয় আমার কথা। আমার নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের ভিতরে জং ধরে, ক্ষয় হয়। নবী বলেন মানুষের অন্তরের ভিতরেও মরিচা পড়ে, মানুষের অন্তরের ভিতরে গুনার চাহিদা জাগে, মানুষের অন্তরের ভিতরে গুনাহের দাগ লাগে। বান্দা যখন জিকির শুরু করে, এই জিকির রেতার মতন বান্দার জীবনে কাজ করে। আর একটা হাদিস বলে এরপরে জোরে যাব, জিকির কাকে বলে। আমার নবীজি বলেন শয়তান 24টা ঘন্টা মানুষের অন্তরের ভিতরে খামচি মেরে ধরে রাখে। কি মেরে? খামচি। কিরকম? যেরকম মহিলারা, মা বোনেরা রুটির খামিরা যখন বানায়, তো রুটির খামিরাকে কিরকম খামচি মারে দেখেন না? দোকানদাররা পরাটা বানানোর সময় এটা কি আটার গোল্লারে খামচি মেরে ছিঁড়ে। আমার নবীজি বলেন শয়তান মানুষের অন্তরকে এরকম খামচি মেরে ধরে রাখে, ছাড়বে না। কিন্তু বান্দা যখন জিকির শুরু করে দেয়, বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, বান্দা যখন নামাজ শুরু করে দেয়, আজও দৌড় কালো দৌড়। এজন্য একজন বলবেন, বলেন তো আজান দিলে কুকুর ঘেউ ঘেউ কেন করে? হ্যাঁ, আজান দিলে সব থেকে শ্রেষ্ঠ দাওয়াত আজান, সব থেকে বড় জিকির আজান, সব থেকে পাওয়ারফুল জিকির আজান। এই আজান যখন হয় শয়তান দৌড় দেয়, শুধুমাত্র জিন আর এই পশু পাখি দেখতে পায়। এজন্য শয়তান যখন দৌড় দেয়, কুকুর দেখে আর কুকুরে ঘেউ ঘেউ করে। এবার আসেন, এই তো বললাম জিকির, এবার আসেন জিকির কাকে বলে। জিকির অনেক ধরনের, মোট 2 প্রকারের জিকিরের কথা বলবো। আল্লাহ পাকের যতগুলি হুকুম আহকাম আছে সবগুলো জিকির। নামাজ এটাও জিকির, যাকাত এটাও জিকির, কোরআন তেলাওয়াত এটাও জিকির, হজ এটাও কি জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আহকামাত আছে সবগুলোই কি জিকির। শুধুমাত্র সকাল বিকাল তসবিহ একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার নাম বলেন জিকির না। এই এক ব্যাখ্যা। আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছি এই জিকিরটাকে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিতরেই জিকিরটাকে সীমাবদ্ধ করে নিয়েছি। না, এটা জিকির না। আবার কেউ কেউ বলে যে না না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির, সবচাইতে শ্রেষ্ঠ জিকির নামাজ, আমি তো নামাজ পড়ি। এই 2 পক্ষ কথা শুনবেন। আমাদের সমাজের ভিতরে বড় বড় 2টা ভাইরাস। কেউ কেউ বলে নামাজ শ্রেষ্ঠ জিকির, আছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে। কোরআন শ্রেষ্ঠ জিকির,
হজ শ্রেষ্ঠ জিকির, যাকাত শ্রেষ্ঠ জিকির, রোজা শ্রেষ্ঠ জিকির। তো আমরা তো এগুলো করছি, তো আবার সকালবেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন করব? কথা বলেন। এরকম কিছু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আছে। আবার কিছু কিছু মানুষ আছে যে বলে, ভাই আমি তো সকাল বিকাল জিকির করি, তুমি জিকির করো না কেন? তুমি আসো জিকির করো। তার মানে সে নামাজ রোজা হজ যাকাতকে জিকির মনে করে না। তো এক পক্ষ শুধু নামাজ রোজাকেই জিকির মনে করে, তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকিরকে জিকির মনে করে না। আবার আরেক গ্রুপ শুধুমাত্র আল্লাহর নামের নামকেই জিকির মনে করে, অন্য আর কোনো ইবাদতকে জিকির মনে করে না। মূলত পক্ষে সবগুলোই আল্লাহ পাকের জিকির। নামাজ জিকির, এটাও যেরকম ভাবে পড়ার কথা এসেছে, হজ জিকির এটাও যেরকম ভাবে করার কথা এসেছে, রোজা জিকির এটাও যেরকম ভাবে করার কথা এসেছে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ومن أعرض عن ذكري। এই যে জিকির, এই জিকিরের কি অর্থ? এই জিকিরের অর্থ তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে মাযহারি খুলেন। এই জিকিরের অর্থ নামাজ, এই জিকিরের অর্থ রোজা, এই জিকিরের অর্থ যাকাত, এই জিকিরের অর্থ ইসলামের এভরিথিং যতগুলো বিষয় আছে সব বিষয়গুলোকে বলা হয়েছে জিকির। হ্যাঁ হ্যাঁ, এই এক। আবার আসেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা, ওয়াযকুর ইসমা রাব্বিকা। যদি কেউ আলেম থেকে থাকেন বলবেন, চুটি বই দেখে বলবেন না। ওয়াযকুর ইসমা রাব্বিকা সূরাতুল মুজাম্মিলের ভিতরে এসেছে, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আজকে আমরা ফজরের নামাজের ভিতরে সূরা দাহার পড়েছি, সূরা দাহারের ভিতরে এসেছে ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। এখানে যে আল্লাহ পাক বলেছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল, ইসিম আল্লাহ পাকের নামের জিকির করতে। ওয়াযকুর ইসমা রাব্বিকা, তুমি আল্লাহ পাকের নামের জিকির করো, আল্লাহ পাকের নামের জিকির করো। করলে কি হবে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি আল্লাহ পাকের নামের জিকির করতে থাকো আর বান্দা তোমার ভিতরে পরিবর্তন আনতে থাকো। তুমি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির করো, দেখবা যে তোমার ভিতরে থেকে গুনাহের অভ্যাস যেতে থাকবে। তুমি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির করতে থাকো, আস্তে আস্তে দেখবে নামাজের প্রতি তোমার মোহাব্বত বাড়তে থাকবে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি আল্লাহ পাকের নামের জিকির করতে থাকো, তোমার ভিতরে দিন 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 ইসলামের সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে আসতে থাকবে। তার মানে হলো দুইটাই জিকির। বলেন, দুইটাই কি? নামাজ যেরকম ভাবে জিকির, আমরা যারা নামাজ পড়ে সকাল সন্ধ্যা জিকির করি না, অবশ্যই এটা কোরআনের আয়াতের লঙ্ঘন। আপনি পারেন না সেটা ভিন্ন কথা, যদি বিরোধিতা করেন অবশ্যই কোরআনের আয়াতের বিরোধিতা করছেন। কোরআনের ভিতরে শুধু রাষ্ট্র চালানোর কথা নাই, কোরআনের ভিতরে শুধু দাওয়াত ও তাবলীগের কথা নাই, কোরআনের ভিতরে শুধু জিকিরের কথা নাই, কোরআনের ভিতরে শুধু পীর মুরিদের কথা নাই, কোরআনের ভিতরে শুধু জিহাদের কথা নাই, কোরআনের ভিতরে শুধু বয়ান করার কথা নাই। গোটা বিষয়গুলো নিয়ে কোরআন কথা বলতে হবে। আজকে যারা আমরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করছি, আমরা বুঝি কোরআন মানে শুধু ইসলামী হুকুমত। ভুল ভুল, গুমরাহি। বলেন, আমরা যারা আজকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করছি, আমরা বুঝি এটাই কোরআন, এটাই সবকিছু ভুল ধারণা। কোরআনের ভিতরে দাওয়াতের কথাও আছে, আবার আমরা যারা দাওয়াত নিয়ে আছি আমরা বলছি দাওয়াতটাই সব। ছাড় কিন্তু দিব না কাউরে আজকে। আমরা বুঝি ইসলাম মানেই দাওয়াত, আর কিছু নাই, এটাও ভুল কথা। বলেন, আমরা যারা জিকির নিয়ে আছি আমরা বুঝি কোরআন মানেই জিকির, কোরআনের ভিতরে আর কিছু আল্লাহ কয় নাই। ভুল, গুমরাহি।
আমরা যারা শুধু নামাজ নিয়ে আছি, হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি না, দাওয়াতও দিই না, জিকিরও করি না, মনে করি পুরো কোরআনটাই শুধু নামাজ আর নরম নরম কথা বলে বলে চোখের পানি ছেড়ে কানবা, এটাই ইসলাম, এটাই কোরআন। ভুল পথে আছেন, গুমরাহির ভিতরে আছেন। আবার আমরা যারা শুধু ইসলামী হুকুমত কায়েমের পিছনে আছি, দাওয়াতের পিছনে আছি, জিকিরের পিছনে আছি, জিহাদের কোনো খবর নাই, মুসলমান মরে যাচ্ছে এই জন্য আমার অন্তরের ভিতরে আঘাত লাগে না। আমরা মনে করছি কোরআন মানেই দাওয়াত, কোরআন মানেই ইসলামী হুকুমত, কোরআন মানেই খিলাফত, কোরআন মানেই জিকির, কোরআন মানেই কান্নাকাটি, কোরআন মানেই নামাজ। জিহাদ টেহাদ দরকার নাই, এইগুলা অন্য মানুষ করবে। ভুল আর গুমরাহের ভিতরে আছে। এক অন্ধের কথা বলবো, 1 মিনিটে, সময় শেষ। কয় মিনিট? 1 মিনিট। 4 অন্ধ দোস্ত মিলে গিয়েছে হাতি দেখার জন্য। কি দেখার জন্য? হাতি। হাতি 4 জন কি অন্ধ না চক্ষুওয়ালা? বলেন, চক্ষুওয়ালা কেনাই করলো দাদা, কি অন্ধ? আচ্ছা বলেন তো, অন্ধ মানুষ হাতি দেখতে পারবে? বলেন তো। 4 বন্ধু গিয়েছে হাতি দেখার জন্য। তো অন্ধ মানুষের দেখার ঢং হলো হাত দিয়ে ধরে। অন্ধ মানুষ হাত দিয়ে দেখে। কয় টাকার নোট? হ্যাঁ 5 টাকার নোট। চোখে দেখে না, হাত দিয়ে ধরে। আচ্ছা, তো এবার 4 বন্ধু হাতি দেখতে গিয়ে হাতির 4 জায়গা ধরেছে। এক বন্ধু ধরলো কানে, কান হাতায়, হাতি কান হাতায়। আর এক বন্ধু ধরছে হাতির পা, খাম্বার মতো, বুঝলেন না? আর এক বন্ধু ধরলো পেট। কোনটা? পেট, সুন্দর পেট, পেট। আর এক বন্ধু ধরছে হাতির লেঞ্জু। হ্যাঁ, 4 বন্ধু হয়েছে নি? আচ্ছা, 4 বন্ধু হওয়ার পরে এবার আর এক বন্ধু ছিল চক্ষুওয়ালা, সে চোখে দেখতো। এবার 5 জন মিলে হাতির গল্প করতে বসেছে। এই কিরে, হাতি কেমন দেখলি? কই দোস্ত, কই হাতি কুলার মতো। হাতি কিসের মতো বলেন সবাই? হাতি কিসের মতো? কুলার মতো। তার মানে হলো ওই আন্ধা সে হাতির কানে হাত দিয়েছিল, কানটা কুলার মতো। আবার তাকে জিজ্ঞাসা করা হলো, এরে হাতি কেমন? হাতি কারেন্টের খাম্বার মতন। তার মানে হলো সে হলো হাতির পা ধরে হাতাইয়েছিল, দেখি হাতিটা কেমন। কথা বুঝেন নাই? তো আর একজনকে জিজ্ঞাসা করা হলো, কিরে হাতি কেমন? তো যে পেট ধরছিল, পেট, সে বলে হাতি হলো তুলার বস্তার মতন। কারণ আমি দেখেছি, আমি হাত দিয়ে ধরে দেখেছি, হাতিটা নরম, তুলার পেট নরম না, তুলার বস্তার মতো। আর একজন যে তাকে বলে, কিরা হাতি কেমন? হাতু ফুল ঝাড়ুর মতন। তার মানে হলো সে লেঞ্জু দিয়ে হাত নাড়াইছিল। লেঞ্জুটা, আরে লেঞ্জুটা ফুল ঝাড়ুর মতো না, বুঝেন নাই? তো এইবার চক্ষুওয়ালা বন্ধে বলে, তোরা সবগুলো আন্ধার গোষ্ঠী, অন্ধর গোষ্ঠী, এই সম্পূর্ণটা মিলে হাতি। দাব্বেটা হাতি কুলার মতো, দাব্বেটা হাতি খাম্বার মতো, সবগুলো কান্না, হাতি ফুল ঝাড়ুর মতো। তাই ভাই, এবার সে বলে, দেখো তুমি যেটা বলছো হাতি কুলার মতো, এটা পূর্ণাঙ্গ হাতি না, এটা হাতির একটা অংশ বিশেষ, এটা হাতির কান। বলে, ও তাই না? বলে, তুমি যে বলছো হাতি কারেন্টের খাম্বার মতো, ভুল, এটা হাতির একটা অংশ বিশেষ, এটা হাতির পাও খাম্বার মতো। ও আচ্ছা তাই। তুমি যে বলছো হাতি তুলার বস্তার মতো, এটা পূর্ণাঙ্গ হাতি না, এটা হাতির একটা অংশ, এটা হাতির পেট, আস্তে আস্তে কলা গাছ খেয়ে ফেলে। আর তুমি যে বলছো হাতি ফুলঝাড়ুর মতো, ফুলঝাড়ুর মতো হাতি না। যদি হাতি ফুলঝাড়ুর মতো হবে তাহলে আস্তা কলা গাছ কিভাবে খায়? তুমি যেটা ধরেছো লেঞ্জু, লেঞ্জু ল্যাংজা, আরে ল্যাজ মিয়া, বুঝেন না কথা। শোনো, আমি বলি, আমি চোখে দেখি, আমি চোখে দেখি, এই সম্পূর্ণটা মিলে হলো হাতি। কথা বলেন। আজকে আমরা যারা শুধু জিকিরকে ইসলাম বলেছি, এটা ইসলামের একটা অংশ বিশেষ। কথা বলেন। আজকে যারা ইসলামী হুকুমত করাকে ইসলাম মনে করছি, এটাও পূর্ণাঙ্গ ইসলাম না, ইসলামের অংশ বিশেষ। যদি বলেন এটা হলে সব হবে, ভুল কথা, ভুল কথা। আল্লাহ পাক বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আর আমল ঠিক না করবে, ইসলামী হুকুমত আমি তোমাদেরকে দিব না, দিব না, দিব না। ভুল কথা এটা। তোমরা যারা মনে করেছো শুধু তাবলীগ করাটাই ইসলাম, নো,
এটা ইসলামের একটা অংশ বিশেষ। তোমরা যারা মনে করছো শুধু জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলাম, নো, এটা ইসলামের একটা অংশ বিশেষ। গোটা সম্পূর্ণ মিলে তাবলীগ, জিকির, জিহাদ, ইসলামী হুকুমত, খিলাফা সবগুলো মিলে পূর্ণাঙ্গ ইসলাম। আর এই সবগুলোর নাম হলো জিকির। সবগুলোর নাম কি? আপনি রাজনীতি করেন, ইসলামী খেলাফত করেন, সকাল সন্ধ্যা জিকির আপনি কেন করেন না বলেন? আপনি এটার বিরোধিতা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার জন্য। আপনি যেই কোরআন দিয়ে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করেন, ওই কোরআনের ভিতরেই তো সকাল সন্ধ্যা জিকিরের কথা এসেছে। আপনি বিরোধিতা কেন করেন? কথা বলেন। আপনি যেই জিহাদ নিয়ে চলছেন, ওই জিহাদের ভিতরেই তো দাওয়াতের কথা এসেছে। আপনি শুধু জিহাদ নিয়ে কেন চলেন? দাওয়াতের কথা আপনি কেন বলেন না বলেন? কথা বলেন। এই সবগুলো মিলে হলো পূর্ণাঙ্গ জিকির। পূর্ণাঙ্গ কি? জিকির। এজন্য পূর্ণাঙ্গ জিকির সবার করার দরকার আছে না নাই? অন্যথায় কিন্তু ওই চার বন্ধুর মতো আমার অবস্থা হবে। আর যদি ওই চার বন্ধুর মতো আমার অবস্থা হয়, আমি কিন্তু আর সঠিক পথে থাকতে পারবো? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।